আমাদের উপদেষ্টা আন্টি বলেছে ইলিশ খেতে হবে না ভর্তা দিয়ে পয়লা বৈশাখ পালন করতে, কিন্তু আমরা বাঙালি কি সেই সব উপদেষ্টাদের কথা মানবো নাকি শুনবো? তো দৌড়েই চলে গেলাম বাজারে, বাজার থেকে নিয়ে এলাম এই যে তরতাজা চ্যাপ্টা একটা ইলিশ, আর এই ইলিশটা 600 টাকা নিয়েছে আমার কাছ থেকে। তো যাই হোক, ইলিশটার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কাছে খুবই মূল্যবান, তো এ কারণে ভালো করে এটাকে ছিলে শুধু আঁশগুলো ফেলে আমি এটাকে কাটাকাটি করছি, আর যতটা পাতলা করা যায় পুরা ফ্যামিলি যাতে খেতে পারে, 10 জন পরিবারের মানুষ, তো সবাই যাতে খেতে পারে 10টা টুকরা সুন্দর মতো করে নিচ্ছি। আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর টুকরাগুলো বড় বড় হচ্ছে। আর আলহামদুলিল্লাহ 600 টাকা যে একটা ইলিশ পেয়েছি এটাই অনেক কিছু। যদিও অ্যালার্জি জনিত কারণে ইলিশ খাওয়া বন্ধই করে দিয়েছি, কিন্তু পয়লা বৈশাখ বলে কথা, ইলিশ না খেলে কি হয়, তাই একটু ইলিশের ঘ্রাণও তো নিতে হবে, তাই না? এ কারণে ইলিশটাকে কেটে সুন্দর করে পিস 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 করে আমি এখানে 10টা পিস করেছি মাথা সহ। তো দেখেন কি সুন্দর ইলিশের টুকরাগুলো। এখন একটু হলুদ আর একটু লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া মিশিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নিব। আর এর ইলিশের মধ্যে আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই, কারণ এইটুকুতেই অনেক মজা হয় ইলিশ মাছ ভাজা। আর ইলিশের যেহেতু একটা ঘ্রাণ আছেই সাথে, তাই আর বেশি মশলা মাখার প্রয়োজন নেই। এরপর একটা প্যানে সামান্য তেল দিব, সরিষা তেল দিয়ে ভাজবো অবশ্যই। সরিষা তেল দিয়ে ভাজলে কিন্তু ইলিশটা খেতে অসম্ভব মজার হয়। আর বৈশাখের সকালবেলা এই সরিষা ইলিশের ঘ্রাণে মনে করেন চারপাশটা আরও মৌ 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 করছে। আর এখন আমি এগুলোকে সবগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর করে একেবারে লাল লাল করে ভেজে তুলবো প্রত্যেকটা ইলিশ। আর ইলিশ ভাজছি নাকি হীরার টুকরা ভাজছি তাই আমি এখন কনফিউশনে আছি। এত দাম ইলিশের কি বলবো, আমাদের দেশে উৎপাদন হচ্ছে আর আমাদের দেশেই এত দাম। আর ইলিশের গ্রানে মেহমানও চলে এসেছে বাসায়। আসলে রিজিক বলেও কিন্তু একটা ব্যাপার আছে, কার রিজিক কোথায় গিয়ে ঠেকে বলা যায় না। আর এখন আমি এটাকে লেজটাকে একটু ভালো করে ভেজে নিব, কারণ ভর্তা করব তাই। আর এখানে কিছু পেঁয়াজ দিয়েছি বেরেস্তা করার জন্য, আর পেঁয়াজ বেরেস্তাটা তেল সহ এই ইলিশের উপরে ঢেলে দিব, কারণ এই ইলিশের তেলটা দিয়ে খেতে পান্তা ভাত অসাধারণ লাগে, অনেক ভালো লাগে। গরম ভাত হোক ঠান্ডা ভাত হোক সব ভাতেই ইলিশের এই তেলটা অনেক সুস্বাদু হয়। তো এখানে আমি এই যে পান্তা ভাত নিয়েছি, আর হচ্ছে এটা শুটকি ভর্তা, এটা হচ্ছে লেজ ভর্তা, আর হচ্ছে এখানে ইলিশ ভাজা, আর হচ্ছে আলু ভর্তা। এটাই আমাদের সকাল, ইলিশের বৈশাখের সকাল ইলিশ দিয়ে। আর এই যে একটা প্লেটার সাজাচ্ছি আমি, একটা ইলিশের টুকরা আর হচ্ছে কয়েকটা পদের ভর্তা দিয়ে। তো সব মিলিয়ে অসাধারণ ছিল আমাদের বৈশাখের সকালটা, খুব তৃপ্তি নিয়ে খেয়েছি, বিশ্বাস করুন এত ভালো লাগছিল খাবারগুলো, অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি। এই যে একটা প্লেটার সাজিয়েছি এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য। তো সব মিলিয়ে অসাধারণ ছিল সকালটা। তো আমরা বিকেলবেলায় বের হয়ে গেলাম ফুচকা, চটপটি, মোমো, আরও বিভিন্ন ধরনের আইটেম খেতে। আর সবাই কিন্তু শাড়ি পরেছিল, এই যে দেখেন বৈশাখের শাড়ি লাল সাদা পরে সবাই বের হয়েছি রমণীরা। তো আমাকে আর নাই দেখালাম, এই যে মেয়ে ফুচকা খাচ্ছে, ওই যে আমার বোন, আর এটা হচ্ছে আমার ভাগ্নি আর আমার ভাইয়ের বউ, সবাই মিলে অনেক ফান করলাম, মজা করলাম। আর এই যে পুষ্পাস দেওয়া শুরু হয়ে গিয়েছে, ছবিগুলো একেবারে স্মৃতি হয়ে থাকবে বৈশাখের। তো পরিবারের সাথে কাটানো সময়গুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর পরিবারকে অবশ্যই সময় দিবেন, তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে। আল্লাহ হাফিজ।